ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জ টিস্যু নির্মিত গোলাকার বা দড়ির মতো দেখতে, যা আপার অথবা আউটার বেস্টে হয়ে থাকে। ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জকে একসময় বলা হতো ফাইব্রোসিস্টিক বেস্ট ডিজিজ। যখন বিজ্ঞানীরা দীর্ঘদিন এটার উপরে রিসার্চ করেছে, তখন তারা বুঝতে পারল এটা আসলে কোনো রোগ নয়। তখন তারা ফাইব্রোসিস্টিক বেস্ট ডিজিজের নাম পরিবর্তন করে ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জ বলেন। ফাইব্রোসিস্টিক বেস্ট কোনো রোগ নয়, এটা সাধারণত মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে কমাবাড়া করে থাকে। ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জের তেমন কোনো লক্ষণ দেখা যায় না, তবে কিছু কিছু ওম্যান তাহাদের আপার অ্যান্ড আউটার বেস্টে ব্যথা এবং দড়ির মতো গুটি অনুভব করে থাকেন, যা মাসিকের আগে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়। ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জের প্রকৃত তেমন কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। কিছু এক্সপার্ট মনে করেন এটা ইস্ট্রোজেন হরমোনের প্রভাবের কারণে ওঠানামা করে থাকে। মাইক্রোস্কোপ এবং সোনোগ্রাফিক ইমেজের মাধ্যমে ফাইব্রোসিস্টিক বেস্টকে শনাক্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইব্রোসিস্টিক বেস্ট সেলের মধ্যে দেখা যাচ্ছে একটা গোলাকার পানির মতো আবরণ রয়েছে, যেটাকে সিস্ট বলা হয়, এবং সিস্টের চার সাইডেই ফাইবাস টিস্যু দ্বারা নির্মিত একটি আবরণ রয়েছে, যার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জ। ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জ ক্যান্সারের রূপ নেয় না, এজন্য ফাইব্রোসিস্টিক বেস্ট যাদের আছে তারা আপনারা কখনো টেনশন করবেন না যে এটা ক্যান্সার হবে কি না বা ক্যান্সার হতে যাচ্ছে কি না। এটা কখনোই সম্ভব নহে, কারণ এটার মধ্যে ক্যান্সারের কোনো সেল নেই এবং কোনো রিস্ক ফ্যাক্টরও নেই। ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জের অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, তার মধ্যে টপ 2 মেডিসিন হচ্ছে পালসিটলা এবং সিমিসিফিউগা। এই দুইটা মেডিসিন নিয়মিত সেবন করলে দেখবেন ইনশাল্লাহ 3 মাসের মধ্যে ফাইব্রোসিস্টিক বেস্ট চেঞ্জের হাত থেকে আরোগ্য লাভ করবেন। ওষুধ সেবনের পাশাপাশি আপনারা অবশ্যই স্পোর্ট ব্রা ইউজ করবেন।